হ্যালো সম্মানীয় দর্শকগণ, সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে একটা নতুন বিজ্ঞপ্তি এবং নতুন একটা ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করব। তো আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ত্রিপুরা পুলিশ কনস্টেবল যে নতুন নিয়োগ বের হয়েছে সেটা নিয়ে ভিডিওতে আলোচনা করা হবে। এবং এখানে তোমরা মাধ্যমিক পাস এবং 8 পাসে উভয় আবেদন করতে পারছো। এবং এইটায় দীর্ঘ প্রতীক্ষার পর অবসান ঘটলো, কেন ঘটলো, কী জন্য ঘটলো সেটা ভিডিওতে আলোচনা করে বলা হবে। এবং নতুন নিয়োগ, বয়স, বেতন, যোগ্যতা, ফুল ডিটেলস এই ভিডিওতে আলোচনা করা হবে। সেই জন্য বলছি, ভিডিওটা শুরু করার আগে তোমাদের এখানে একটাই রিকোয়েস্ট, যে চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশ থেকে বেল আইকনটি প্রেস করে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সেই সাথে তার নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো। তো বেশি কথা না বলে ভিডিওটা শুরু করা যাক। না, তোমাদের ত্রিপুরা পুলিশ কনস্টেবলে ভ্যাকেন্সি বের হয়েছে এবং রাজ্যে একটা নতুন ভ্যাকেন্সি তোমাদের বের হলো। তোমাদের স্পেশাল এক্সিকিউটিভের পর এই একটা ভ্যাকেন্সি তোমাদের ইনক্রিজ হচ্ছে এবং এটা একটা ভ্যাকেন্সিও ইনক্রিজ হবে। তোমাদের টোটাল যে ভ্যাকেন্সি রয়েছে প্রায় 916টি ভ্যাকেন্সি রয়েছে। এই ভ্যাকেন্সিটি তোমাদের ফিক্স নয়, এটা তোমাদের ইনক্রিজ হতে পারে। এবং এটা তোমাদের কবে থেকে ফর্ম ফিল আপ হবে এবং কী হবে সেই জন্য বলছি ভিডিওটা ফুল দেখো। আমি ফুল ডিটেলস এই ভিডিওতে আলোচনা করেছি। তো তোমাদের যে মান্থ স্যালারি থাকছে পার মান্থ, তোমাদের স্যালারি পে লেভেল 6 অনুযায়ী যে স্যালারি থাকছে সেই স্যালারিটি তোমাদের 20,700 থেকে 65,800 পর্যন্ত পার মান্থ তোমরা স্যালারি পেয়ে যাচ্ছ। আর তোমরা ছেলে এবং মেয়ে উভয় আবেদন করতে পারছো। যোগ্যতা কি না, মাধ্যমিক পাস এবং 8 পাসে উভয় কোয়ালিফিকেশন নিয়ে তোমরা আবেদন করতে পারছো। এবং তোমাদের জন্য একটা গুড নিউজ, যে তোমাদের লেভেল অনুযায়ী পে লেভেল 6, 5, 4, 3 এরকমভাবে তোমাদের যে লেভেল অনুযায়ী ব্যালেন্সটা ইনক্রিজ হয় এবং তোমাদের যে পার মান্থ ব্যালেন্সটা দেওয়া হয়, অ্যামাউন্টটা দেওয়া হয়, সেটা তোমাদের এখন ইনক্রিজ করা হয়েছে গভর্নমেন্ট থেকে। সেটা আমি তোমাদেরকে একটা ভিডিও বানিয়ে বলে দেবো যে পে লেভেল কত অনুযায়ী তোমাদের ব্যালেন্সটা আগে কত ছিল এবং এখন কত ব্যালেন্স ইনক্রিজ হয়েছে, বেতন কত ইনক্রিজ হয়েছে, সেটা আমি একটা ভিডিওতে আলোচনা করে বলে দেবো। এখন আমি তোমাদেরকে পুলিশ কনস্টেবল নিয়ে আলোচনাটা করে দিই, ঠিক আছে? তো তোমরা এখানে রিক্রুটমেন্ট ইনফরমেশনে কি বলা হয়েছে সেখানে একটু দেখে নাও। তো পোস্ট নেম তোমাদের দেওয়া আছে না, কনস্টেবল অফ ত্রিপুরা পুলিশ, এবং মেল এবং ওমেন উভয় আবেদন করতে পারছো এই তোমাদের পোস্টটিতে। এবং এখানে যে ক্লাসিফিকেশন তোমাদের দেওয়া রয়েছে এটা তোমাদের গ্রুপ সি এর পোস্ট এবং নন গ্যাজেট এবং নন মিনিস্ট্রিয়াল তোমাদের পোস্ট থেকে ভ্যাকেন্সি বের হয়েছে। এবং এরই সাথে তোমাদের যে পে লেভেল স্যালারি থাকছে, স্যালারি তোমাদের কত অনুযায়ী দেওয়া হবে না, পে লেভেল 6 অনুযায়ী তোমাদের পে লেভেল স্টেট পে ম্যাট্রিক্স 2018 অনুযায়ী যে তোমাদের শিডিউল করা আছে, যে পে লেভেল 6 অনুযায়ী 20,700 থেকে 65,800 পর্যন্ত পার মান্থ স্যালারি পেয়ে যাচ্ছ। এবং এরই সাথে তোমাদের থাকছে প্লাস ডিএ থাকছে, এইচআর থাকছে এবং আদার্স আরও অনেক কিছু অ্যালাউন্সমেন্ট থাকছে। এবং এরই সাথে মেথড অফ রিক্রুটমেন্ট তোমাদের এটা 100% এই রিক্রুটমেন্টটি তোমাদের প্রসেস করানো হবে। এবং 33% হরাইজন্টাল, মানে হচ্ছে তোমাদের 33% ওমেনদের জন্য রিজার্ভ করে রাখা হবে। এবং এরই সাথে তোমাদের রিটেন এক্সামে 85% নেওয়া হবে এবং ইন্টারভিউতে 15 নাম্বার নেওয়া হবে। এটা তোমাদের আলোচনা করব, রিটেন এক্সামে তোমাদের সিলেবাস কী রয়েছে, কত নাম্বারের এক্সাম হবে এবং এরই সাথে তোমাদের ইন্টারভিউটা কীভাবে নেওয়া হবে সেটা ভিডিওটা আলোচনা করা হবে। সেই জন্য বলছি ভিডিওটা সাসপেন্স রেখে ভিডিওটা ফুল দেখতে থাকো। তো এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতা আমি আলোচনা করে দিচ্ছি না। এখানে শিক্ষাগত যোগ্যতা তোমাদের পাস, মাধ্যমিক পাস, যে কোনো রেকগনাইজ বোর্ড থেকে তোমাদের মাধ্যমিক পাস সার্টিফিকেট থাকলেই হবে। এবং এরই সাথে তোমাদের ফর এসসি এবং এসটি ক্যাটাগরিদের জন্য, যদি এসসি এবং ক্যাটাগরি দের জন্য তোমাদের ক্লাস 8 পাসে তোমরা আবেদন করতে পারছো। এই নয় যে এসসি এসটিরা মাধ্যমিক পাসে আবেদন করতে পারবে না, তারাও মাধ্যমিক পাসে আবেদন করতে পারছো এবং তারাও 8 পাসে আবেদন করতে পারবে। এবং এবার ক্যাটাগরি তারা মাধ্যমিক পাসে আবেদন করতে পারছো, ঠিক আছে? এবং এরই সাথে আমি তোমাদের সাথে আরেক আলোচনা করে দিচ্ছি, তোমার যে ইন কেস অফ রিক্রুটমেন্ট ফর স্পেশাল পুলিশ অফিসার এসপিও, ঠিক আছে, এসপিও মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশন ক্লাস 8 পাস ফর অল ক্যাটাগরি ইউ আর এসসি এসটি ক্যান্ডিডেট। আশা করছি বোঝাতে পেরেছি। তোমাদের যাই ক্যাটাগরি থাক, ইউ আর এসসি ক্যাটাগরি, ওবিসি, এসটি, যাই ক্যাটাগরি থাক, তোমাদের 8 পাস এবং মাধ্যমিক পাস করা থাকলেই তোমরা এই পোস্টটিতে আবেদন করতে পারছো। তো এরপর আমি আলোচনা করব তোমাদের এজ লিমিট অনুযায়ী, ঠিক আছে? তোমাদের যে বয়স সীমা রয়েছে, কি রয়েছে, কারা আবেদন করতে পারবে। তো বয়স সীমা তোমাদের রয়েছে প্রায় 18 থেকে 24 বছর পর্যন্ত বয়স হয়ে থাকলে তোমরা আবেদন করতে পারবে। কিন্তু এরই সাথে যদি গভর্নমেন্ট রুল অনুযায়ী তোমরা যদি এসসি এবং এসটি হয়ে থাকো তাহলে তোমরা 5 বছর ছাড় পেয়ে যাচ্ছ, অর্থাৎ 18 থেকে 30 বছর পর্যন্ত তোমরা আবেদন করতে পারবে, ঠিক আছে? তো এরপর আমরা আলোচনা করব পিএইচডি ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট। তোমাদের ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট কি রয়েছে ফর ম্যান, ঠিক আছে? আমি ফার্স্টে মেলের বলছি, তারপর ওমেনের বলবো। মেলের কি ক্রাইটেরিয়া রয়েছে, মেলের যে তোমাদের হাইট লাগছে, হাইট তোমাদের লাগছে মিনিমাম 5 ফুট 6 ইঞ্চি। এবং এটা হচ্ছে ইউআর এবং এসসি ক্যান্ডিডেট জন্য, ইউআর এবং
এসসি ক্যান্ডিডেটদের জন্য। এরপর আমি আলোচনা করছি এসটি ক্যান্ডিডেটের জন্য মিনিমাম যে তোমাদের হাইট লাগবে সেটা তোমাদের 5 ফুট 5 ইঞ্চি হাইট লাগছে, এবং এরই সাথে তোমাদের যে চেস্টের মাপ রয়েছে, তোমাদের চেস্ট লাগবে সেটি হচ্ছে তোমাদের 31 সেমি তোমাদের ফোলাতে হবে, এবং এরই সাথে তোমাদের ওটা আরও 3 ইঞ্চি 3 ইঞ্চি কি 2 ইঞ্চি তোমাদের মিনিমাম ইনক্রিজ করতে হবে, ঠিক আছে, তোমাদের চেস্ট অনুযায়ী। এবং এরই সাথে তোমাদের যে ওমেন ক্যান্ডিডেট রয়েছে, ওমেন ক্যান্ডিডেটদের জন্য তোমাদের যে হাইট মিনিমাম করা হয়েছে 5 ফুট, ঠিক আছে, 5 ফুট তোমাদের মিনিমাম হাইট লাগবে। এবং এটা হচ্ছে ইউআর এবং এসসি ক্যান্ডিডেট জন্য, ওমেন ক্যান্ডিডেট, ঠিক আছে, এসসি এবং ইউআর ওমেন ক্যান্ডিডেট ফিমেলদের জন্য মিনিমাম 5 ফুট হাইট লাগছে, এবং এসটি ওমেন ক্যান্ডিডেটদের জন্য হাইট লাগছে 4 ফুট 11 ইঞ্চি। আশা করছি আমি বুঝাতে পেরেছি ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট তোমাদের কী কী লাগছে। এরপর আমি আলোচনা করছি তোমাদের পিইটি, অর্থাৎ ঠিক আছে তোমাদের যে মেল ক্যান্ডিডেট রয়েছে, মেল ক্যান্ডিডেটদের জন্য তোমাদের ফার্স্টে হচ্ছে ইভেন্ট হচ্ছে টাইম এবং টার্গেট দেওয়া আছে, এবং তোমাদের 4 কিলোমিটার রান করতে হবে, সেইটি তোমাদের কমপ্লিট করতে হবে 21 মিনিটে। এবং এরই সাথে তোমাদের লং জাম্প রয়েছে, সেই লং জাম্পটি তোমাদের কমপ্লিট করতে হবে, অর্থাৎ 14 ফিট, ঠিক আছে, লং জাম্প তোমাদের 14 ফিট লং জাম্প করতে হবে। এবং এরই সাথে শর্ট পুট, ঠিক আছে, শর্ট পুট হচ্ছে 7.626 কেজি নিয়ে পর তোমাদের 14 ফিট ছুটতে হবে। এবং এরই সাথে হাই জাম্প রয়েছে, হাই জাম্প তোমাদের 4 ফুট রয়েছে, এবং পুল আপ রয়েছে, ঠিক আছে, 5 পুল আপস অন 2 অ্যাটেম্পস, ঠিক আছে, 2বার তোমরা চান্স পাবে, ঠিক আছে, 5বার পুল আপ তোমাদের দেখাতে হবে। এবার আমি ফিমেল ক্যান্ডিডেটদের জন্য বলছি। এরপর যে ফিমেল ক্যান্ডিডেট রয়েছে, ফিমেল ক্যান্ডিডেটের জন্য রান আছে তোমাদের 1.6 কিলোমিটার, সেটি তোমাদের কমপ্লিট করতে হচ্ছে 9.5 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। এবং শর্ট পুট রয়েছে, ঠিক আছে, 4 কেজি নিয়ে পর তোমাদের 14 ফিট জাম্প করতে হবে। এবং এরই সাথে তোমাদের যে লং জাম্প রয়েছে, লং জাম্প তোমাদের 10.5 ফুট লং জাম্প তোমাদের ঝাঁপাতে হবে। তো এরপর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে সিলেকশন প্রসেস তোমাদের কী রয়েছে না। সিলেকশন প্রসেস তোমাদের রিটেন এক্সাম হবে, রিটেন এক্সাম তোমাদের ফুল মার্কস থাকবে 100 নম্বরের, এবং তোমাদের যে রিটেন মার্কস থাকবে সেটি হচ্ছে তোমাদের 85 নম্বরের তোমাদের রিটেন এক্সাম হবে। তোমাদের এক্সাম থাকবে 100 নম্বর, কিন্তু তোমাদের যে রিটেন এক্সাম অর্থাৎ লিখিত যে পরীক্ষা হবে সেটা তোমাদের হবে 85 নম্বরের, এবং পার্সোনাল ইন্টার টেস্ট তোমাদের হবে প্রায় 15 নম্বরের, ঠিক আছে, তোমার টোটাল 100 নম্বরের এক্সাম। তো এরপর আমরা আলোচনা করব রিটেন এক্সামের প্যাটার্ন তোমাদের কি রয়েছে, ঠিক আছে। রিটেন এক্সামের প্যাটার্ন তোমাদের দেখতে হবে যে পার্ট, সাবজেক্ট, কোশ্চেন, মার্ক এবং টাইম, ফুল ডিটেলস এখানে আলোচনা করা রয়েছে। সেই জন্য বলছি ভিডিওতে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, সাবস্ক্রাইব করতে কেউ ভুলবে না। তো পার্ট এ তোমাদের কি রয়েছে, জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিংস, এখানে তোমাদের রয়েছে 15টি কোশ্চেন 30 নম্বরের। এরই সাথে পার্ট বি এ রয়েছে জেনারেল কোশ্চেন, কনভারসেশন, স্টেট, ঠিক আছে, ন্যাশনাল অ্যান্ড ইন্টারন্যাশনাল ইভেন্ট, এরই সাথে অ্যান্ড জেনারেল অ্যাওয়ারনেস, এইটি তোমাদের রয়েছে। এবং সেটি তোমাদের যে কোশ্চেন থাকছে সেটি তোমাদের 15টি কোশ্চেন হবে, এবং সেটির ফুল মার্কস রয়েছে তোমাদের 30 নম্বরের। এরপর যে পার্ট সি এ কী রয়েছে, পার্ট সি এ তোমাদের এলিমেন্টারি ম্যাথ রয়েছে, ম্যাথ তোমাদের কি থাকবে না 10টি কোশ্চেন থাকবে, সেটি তোমাদের 20 নম্বরের। এবং পার্ট ডি এ রয়েছে ইংলিশ, হিন্দি, বাংলা, যে কোনো একটাতে তোমাদের পারদর্শী হতে হবে, সেই সাবজেক্টে তোমাদের 5 নম্বরের কোশ্চেন থাকবে, এবং এরই সাথে সেটি তোমাদের টোটাল 5 নম্বরের প্রশ্ন, 5 নম্বরের মার্কস থাকবে, ঠিক আছে। এবং এরই সাথে তোমাদের টোটাল যে কোশ্চেন হচ্ছে, টোটাল কোশ্চেন তোমাদের 45 কোশ্চেন হচ্ছে, এবং তোদের যে মার্কস থাকছে সেটি তোমাদের 85 মার্কস থাকছে। এবং এটি যে তোমাদের এক্সামের ডিউরেশন অর্থাৎ যে টাইম থাকবে সেটি তোমাদের টোটাল 1 আওয়ার টাইম থাকবে, 1 আওয়ারের ভিতরে ফুল কমপ্লিট করতে হবে। এবং একেই তোমাদের কোনো নেগেটিভ মার্ক থাকছে না, ঠিক আছে, তোমাদের ডাইরেক্ট তোমরা এক্সাম দিতে পারবে। এবং এখানে যে প্রশ্ন রইলো যে তোমরা কবে থেকে ফর্ম ফিল আপ করতে পারবে, তোমরা খুব শীঘ্রই ফর্ম ফিল আপ করবে, শর্ট নোটিস, ঠিক আছে, পাবলিশ হয়েছে, তোমাদেরকে আমরা আগের থেকে অ্যালার্ট করে দিলাম, ঠিক আছে। তোমরা এখন থেকে প্রিপারেশান শুরু করে দাও। তোমরা যদি দেখতে পাও যে তোমাদের কীরকম এক্সামে তোমাদের কীরকম নাম্বার আসছে, তার জন্য তোমরা মক টেস্ট দাও, ঠিক আছে। মক টেস্টের জন্য তোমরা যে গাইড লাগবে তার জন্য আমি তোমাদের গাইড করব, এবং তোমাদের যা কিছু লাগবে, ঠিক আছে, সবই আমি তোমাদেরকে দেবো। কোনো কিছু যে লাগলে আমাকে বলো, অবশ্যই আমাকে কমেন্টে করো, আমি তোমাদেরকে অ্যান্সার দিব। এবং এরই সাথে তোমাদের খুব শীঘ্রই ফর্ম ফিল আপ আসছে, 1 থেকে 2 মাসের ভিতরেই তোমাদের একটা নোটিশ আসবে তোমাদের এক্সাম এবং ফর্ম ফিল আপ খুব শীঘ্রই হবে। তো এই ছিল ভিডিও, আশা করছি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এবং চ্যানেল নতুন হতে গেলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনে প্রেস করে দেবে, যখনই আমি নতুন ভিডিও আপলোড করি সেই সাথে নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করবেন, বন্ধু বান্ধব শেয়ার করতে ভুলো না। টাটা, জয় হিন্দ, জয় ভারত, ভালো থেকো, সুস্থ থেকো।